গুড মর্নিং, আবার ব্যাক টু ওয়ার্ক, মানে রুটিনে ফিরে এসেছি। আজ সানডে আর অনেক দেরি হয়ে গেছে, আজকে 12টা বেজে গেছে, রান্নায় ঢুকলাম যা। যেহেতু আজ মাসি নেই, মানে মাসি ছুটিতে গেছে অনেক দিনের, তো আমাকেই সব কিছু কমপ্লিট করে লেট হয়ে গেল বললামই। তাই বানাচ্ছি প্রথমে অনির্বাণের জন্য ছানার কোপ্তা, একদম নিরামিষ করে। আর নিরামিষ তরকারিতে না একটু লাস্টে ফুল ক্রিম যেগুলো থাকে আমুলের, তো বাড়িতে থাকলে ওটা দিলে ভীষণ টেস্টি হয়। তারপরে বানাচ্ছি রুই মাছের একদম কালিয়া, ঘরোয়া পেঁয়াজ দিয়ে আর আদা বাটা দিয়ে যে কালিয়াটা হয়, খুব চটজলদি এই মাছের কালিয়াটা হয়ে যায়। আচ্ছা, আমি পেঁয়াজ কুচি দিয়েছি, গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতাটা আমি পরে দিয়েছি, আসলে ভুলে গেছিলাম। তো ওইটা দিয়েই মশলাটা কষাতে বসিয়ে ঢাকনা দিয়ে এদিকে চলে এসেছি ফুলকপি, আলু ফুলকপি ভাজা করব, তার জন্য কেটে নিতে। আমি না আগে টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা বুঝতাম না রান্নার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই টাইম ম্যানেজমেন্ট ভীষণ জরুরি। আমি চাকরিতে জয়েন করার পর আমি বুঝেছি কোনটার ফাঁকে কোনটা করতে হয়, তা আগে প্রচণ্ড গোলমাল পাকিয়ে যেত। যাই হোক, গল্প করতে করতে যে মাছের ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম, উপর থেকে একটু ক্রিম দিলাম, ফ্রেশ ক্রিম। আর সবার শেষে রান্না করলাম আলু ফুলকপি ভাজা, বেশ কড়া করে। মোটামুটি 1:45-2টার মধ্যে রান্না শেষ। গরম গরম ভাত, ফুলকপি পাতা বাটা, আলু ফুলকপি ভাজা আর মাছের কালিয়া। এই ছিল আমার সানডে। চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে।